এরে আমার আল্লাহর গোলামেরা, মুসা নবী বাবা একদিন তুর পাহাড়ে চলে গিয়েছে। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বুল আলামিন মাবুদ গো, আমি মুসা নবী আমার সাথে জান্নাতে আমার সঙ্গী কে হবে? মুসা নবী বলছে যে আল্লাহ জান্নাতে আমার সঙ্গী কে হবে, আমার বন্ধু কে হবে? তো আমার আল্লাহ বলছেন, মুসা তোমার সঙ্গী হবে জান্নাতে একজন কসাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন কসাই। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এটি কি ঠিক? তো বলছে অবশ্যই ঠিক। মুসা নবী বলছেন, আল্লাহ গো, আমি ওই ব্যক্তিকে যে আমার জান্নাতে সঙ্গী হবে তাকে আমি একটা নজর দেখতে চাই, তাকে আমি একটা নজর দেখতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি অমুক বাজারে যাবা, দেখবা ওখানে মাংস করে নিয়ে বসে আছে, ওই কসাই তোমার সঙ্গের সাথী হবে। বাবারা আমার, সোনা মানিকেরাম, ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, এ দুনিয়াটা কিছুই না রে মা। মুসা আলাইহিস সালাতু সাল্লাম বাবা টুক 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 করে আর সকাল বেলাতে গিয়া দেখছে, বাপ ওই ব্যক্তি আপনার গরু জবাই করে আপনার মাংস নিয়ে বসে আছে। ইন দি মিন টাইমে মুসা নবী নজর করে দেখছে যে ওই কসাইটা বাবা ভালো ভালো মাংসগুলা, ভালো ভালো ডুমাগুলা, ভালো ভালো কলিজাগুলা তিরপলের তলে লুকায়া রাখছে। আল্লাহকে মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ এই তো মাংস চোর, এই তো মাংস চোর। আল্লাহ গো, তুমি আমাকে আমার সঙ্গে কেমন করে জান্নাতে সঙ্গের সাথী হবে? আমার আল্লাহ বলে, মুসা তুমি দেখতে থাকো রে মুসা, আমার কসাই কি কি কাজগুলা করে তুমি দেখতে থাকো। মুসা নবী বাবা দূর থেকে নজর করে, সমস্ত মাংস যখন বিক্রি হয়ে গেল রে বাপ, ইন দি মিন টাইমে মুসা, এবার ইন দি মিন টাইমে ওই কসাই ভালো ভালো মাংসগুলা একটা ক্যারিতে করে একটা পাত্রে করে নিয়া টুক 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 করে বাড়ি চলে যাচ্ছেন। পিছনে পিছনে মুসা নবীও চলে যাচ্ছে। ইন দি মিন টাইমে ও বাবা গিয়ে দেখছে, মুসা নবী নজর করে দেখে ওই কসাই যখন বাড়িতে পৌঁছিয়ে গেল, বাড়িতে পৌঁছিয়ার পরে দেখছে তার জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, পেটে ধারণী মা, 2 বছর 2.5 বছর দুগ্ধ খাওয়ানো জনম দুঃখিনী মা বিছানায় একেবারে লাড়ু সাড়ু হয়ে পড়ে আছে বাবা। এবার কসাই গিয়া ওই মা জননীকে কোলে উঠায়া নিয়া 2 চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, মা গো, আমি তোমার বেটা কসাই, মাগো আমি তোমার কোনো খিদমত করতে পারি নাই গো মা। মা আমি মুসাকে আমি কসাইকে গো মা সংসার চালাতে হয়, তোমারও দেখভাল করতে হয়, মা গো তুমি আমার উপরে রাগ করিও না। বাবারা, এবার ওই মা জননী বৃদ্ধা মা, এ মুসলমান যুবক ভাইরা, আপনার মাকে কষ্ট দিও না রে বাবা, তোমার মাকে আঘাত দিও না, তোমার মার মতন আপন কেউ নাই রে বাবা। যুবক রে, ওরে যুবক, কার মা জানি আজ খেড়বুনার জঙ্গলে শুয়ে আছে গো, কার মা জানি আজ বাচ্চাদের তলে শুয়ে আছে গো, আজ গভীর রাত্রিতে সন্তানের দিকে তাকায় আছে। আমার বেটা হয়তো আমার জন্য একটু দোয়া করবে, আমার বেটা হয়তো আমার জন্য একটু চোখের পানি ছেড়ে দিবে,
ওরে মুসলমান, কসাই দেখছে তার মা জননী ও বাবা বিছানায় পায়খানা করে দিয়েছে, বিছানায় পায়খানা করে ফেলেছে মা। ওই পায়খানা গুলা আপনার শুকে শুকে শরীরে লেগে গেছে। কসাই বেটা কসাই, ওই কসাই বাবা মা জননীর ওই নোংরা গোলাগুলাকে পায়খানা গুলাকে হাত দিয়ে সুন্দর করে পরিষ্কার করছে। মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে বাবা। দেখার পর দেখলো সুন্দর করে মা জননীকে গোসল করায়া দিল। গোসল করিয়া দিয়া সুন্দর একটা বিছানাতে বিছায়া দিয়া ওই কসাই বাবা ওই ভালো ভালো মাংস গুলাকে রান্না করলো। রান্না করার পর মা জননীর মুখে তুলে তুলে খাওয়াইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দরদি আমার যুবক ভাইরা, একটা বার দিলখানা নরম করে দিবা ভাই, একটা বার তোমার দিলটা নরম করে দিবা। আমার সন্তান আপনার সন্তানকে, আপনার বিবি আমার বিবি এক হাতে কোলে নাই, আর ওই হাতে আবার প্লেট নাই, আবার ওই আর এক হাত দিয়ে বাবা ভাতগুলা মেখে মেখে সন্তান খাই না, তারপরেও জোর করে খাওয়াই। আর একটু নে বাবা, আর একটু খেয়ে নে বাবা। ওরে যুবক, তুমি একদিন এত বড় হয়ে যাওনি, তোমার মা কত কষ্ট করেছে, একটা বার দিলখানা নরম করে দাও। কসাই বাবা মা জননীকে ছোট বাচ্চার মতো কোলে বসায়া বসায়া ওই খাবার গুলা ভালো ভালো মাংস গুলা খাওয়ায়া দিচ্ছে। ইন্দিবিন টাইপের বাবা মুসা নবী নজর করে দেখছে। আর ওই কসাই ডাক দিয়া বলে মা গো, তুমি আমার প্রতি রাগ করিও না গো মা, আমি তোমার ভালো করে খিদমত করতে পারি না গো মা। মা গো, তুমি আমার প্রতি খুশি হয়ে যাও মা। মাকে ডাক দিয়া বলে মা গো, আমি কসাই, এখনো পশু জবাই করা রক্ত আমার শরীরে লেগে আছে, আমার এখনো গোসল হয় নাই গো মা। মা তুমি একটু সুন্দর বিছানায় শুয়ে যাও, আমি তোমার বেটা কসাই একটু গোসল করে আসি। এবার গোসল করতে গেছে, এই ফাঁকে বাপ কসাইয়ের মা জননী আল্লাহর দরবারে দুইখানা হাত উঠায়া দিয়েছে। মুসা নবী নজর করে দেখে, আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলে আল্লাহ রব্বুল আলামিন গো, আমি মা, আমার বেটা গরিব কসাই, ওগো আল্লাহ আমার বেটা কত কষ্ট করে, এরপরেও আমি মা জননীর খিদমত করতে ভুলে না। ওগো আল্লাহ, আল্লাহ গো, আমি যেহেতু আমার বেটার উপরে খুশি, আল্লাহ তুমিও আমার বেটার উপরে খুশি হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ গো, আমি শুনেছি এই জামানায় সবচাইতে বড় নবী হলো মুসা নবী। ওই মুসা নবীর সঙ্গে কাল জান্নাতে আমার বেটাকে সঙ্গী বানায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইয়েরা, তোমাদের পা দুখানা আগায়া দাও রে ভাই, তোমার মাকে কষ্ট দিও না রে যুবক। মাকে যদি কষ্ট দাও ও যুবক রে,
তোমার মা জননী যদি তোমার কথার ব্যথায় যদি চোখের পানি ছেড়ে দেয়, তোমার মা যদি তোমার জন্য বদদুয়া করে দেয়, ও যুবক তুমি যতই বড় মৌলবি হও আর বক্তা হও রে যুবক, তুমি যতই বড় তুমি আলেম হও, মুফতি হও আর মুহাদ্দিস হও, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান শুনে নিন একটা ভাই কথা গো, ও যুবক, আমার নবীর সাহাবীরা বলেন তো ভালো না খারাপ? ভালো। যে সাহাবীরা বাপ একেবারে আসমানের তারকার সমতুল্য, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাবারে মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে কলেমা বের হয় না। এরে যুবক ভাই, তোমাদেরকে লক্ষ্য করে কথাগুলা বলছি রে ভাই। ওরে ভাই, তুমি আমার কালেমার ভাই। কবর একটা অত সহজ জায়গা না রে ভাই, কবর এত কঠিন জায়গা, যে কবরে গেছে সেই জানে রে বাবা। ও সোনার মানিক যুবক, তোমার মাকে তুমি মেজাজ দেখায়ও না, রাগ দেখায়ও না। আমার নবীকে, নবী একদিন ওয়াজ করছে, কোন সন্তান যদি তার মা জননীর দিকে বাপ একটা বার মায়ার নজরে মা জননীর চেহারা দেখে, খুশি হয়ে যদি মায়ের চেহারা দেখে, আমার আল্লাহ তার আমল নামাতে বাপ একটা কবুল হজের সওয়াব দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, ছোট হজ না, উমরা হজ না, বড় হজ, লক্ষ লক্ষ টাকা খরচ করে ইন্ডিয়া থেকে যাচ্ছে বাবারে ওই মক্কা দেশে গো। ওই মক্কাতে গিয়ে কত রকমের তোয়াফ করছে। ও বাবাজি, আজ আরাফার ময়দানে যাচ্ছে, 7 বার দৌড়াদৌড়ি করছে, শয়তানকে ঢিলা মারছে। এরপরেও হজ কবুল হতেও পারে, নাও হতে পারে রে যুবক, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার মা জননীর মুখের দিকে যদি একটা বার কোন সন্তান যদি খুশি হয়ে মনে করে এটা আমার মা জননীর মুখ, এটা আমার মায়ের মুখ, এটা যদি অন্তরে শুধু একটা বার আনন্দিত খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই সন্তানের নামায় আমলে এটা কবুল হজের সওয়াব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, যদি কোনো সন্তান 100 বার তার মা জননীর দিকে মহাব্বতের নজরে তাকায়, তাহলে কি হবে? নবী বলেন ওই সন্তানের আমল নামাতে 100টাই কবুল হজের সওয়াব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, ও যুবক ভাইয়েরা শুনেন, আল্লাহর নবীর সাহাবী যার নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আলকামা যার বাবা নামাজ কাজা ছিল না, যার নামাজ কোনো সময় ছাড়তো না, ও বাবা নবীর উপরে মোহাব্বত ছাড়তো না। আমাদের ওই সাহাবী কত সুন্দর সাহাবী বাপ, যেই সাহাবীদের কথা আমার নবী বলেছেন যে আমার একটা সাহাবীকে যদি কোনো মানুষ অনুসরণ করে তার জন্য জান্নাত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম সাহাবী যার নাম আলকামা, এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় মুখ দিয়া বাবা কালেমা বের হয় না, মুখ দিয়া কালেমা আসে না। এমন সময়তে সাহাবারা কালেমার তালকিন দিচ্ছে। বাবা, আমাদের সমাজে যখন কোনো মানুষের জান বেরাবো হয়, ইন দি মিন টাইমে কালেমার তালকিন দেয় না বাপ?
কালেমার তালকিন দেয়, সাহাবারা কালেমার তালকিন দিচ্ছে, এরপরও মুখ দিয়ে বাবা কালেমা বের হয় না। সাহাবারা বিষয়টা বুঝতে পারছে না, ব্যাপারটা কি, বিষয়টা কি। আজ আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী হযরতে আলকামা, এর মুখ দিয়ে কেন কালেমা বের হয় না, এর মুখ দিয়ে কেন আল্লাহর কথা বের হয় না, এর মুখ দিয়ে কেন নবীর কথা বের হয় না। মুসলমান দরদি ইন দি মিন টাইমে সাহাবারা নবীর দরবারে গিয়া হাজির, ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী, মায়ার নবী, একটাবার বলেন গো যে আপনার একজন সাহাবী যার নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর মুখ দিয়ে কেন কালেমা বের হয় না, এর মুখ দিয়ে কেন আপনার নাম বের হয় না, এর মুখ দিয়ে কেন আল্লাহর নাম বের হয় না। নবী ডাক দিয়া বলছেন সাহাবারা রে, তদন্ত করে দেখো তার বাবা তার মা বেঁচে আছে কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে পিয়ারা নবী, আরে আমাদের এতিম নবী, নবী আমার বুঝতে পেরে গেছেন, নবী আমার বুঝে ফেলেছেন কেন তার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। এবার সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যতটুকু জানি গো নবী, আলকামার দুনিয়ার জমিনে বাবা বেঁচে নাই, তবে তার মা জননী বেঁচে আছে। আমার নবী, আপনার নবী এতিম দরদি নবী, গরিবের বন্ধু নবী, ওই নবী টুক 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 করে বাবা ওই বৃদ্ধা মহিলার কাছে, আলকামার মায়ের কাছে গিয়া হাজির হয়ে গেল। একটা ডাক দিয়া বলে মা। নবী বলছেন মা গো, আপনার বেটা আলকামার উপরে আপনি কি রাগ করে আছেন, আপনি কি তার প্রতি তার ব্যবহার দ্বারা আপনি কি আঘাত পেয়ে আছেন। ওই বুদ্ধা মহিলা মা জননী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমাকে আবার বেটার কথা বলে আমার কাছে আসবেন না গো নবী। নবী গো, আমার বেটার কথা বলে আমার কাছে আসবেন না। বলে কেন? নবী গো, আমার বেটা আমার থেকে এত আমাকে কষ্ট দিয়েছে, আমার বেটাকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, আমি মা পেটে নিয়ে আমি দুটো খেয়ে শান্তি পাইনি, আমি একটু বসে শান্তি পাইনি, আমি একটু শুয়ে শান্তি পাইনি, আমি একটু চলাফেরা করে শান্তি পাইনি। ইয়া নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেটা তার বিবির কথাতে এমন আঘাত আমাকে দিয়েছে গো নবী, আমি মা জননী তাকে আমি ক্ষমা করব না। বাবারা, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। হায়রে মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি। জীবন ভরে সেবা করলে শোধ হবে না দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখে দুঃখী রবে, সুখে খুশি হবে, দুঃখে দুঃখী রবে, সুখে খুশি হবে। ছেলের
সুখের তরে মা মরিতেও রাজি হবে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বাবারা আমার মা খালা গো, আলকামার মা বলছে নবী গো আমার কলেজায় এমন আঘাত দিয়েছে গো নবীজি, আমি মা আমার বেটাকে আমি ক্ষমা করতে পারবো না গো নবী। ও গো নবীজি এ আঘাত আমার কাছে সইবে না, সই না। নবী বলেন মা আপনি যদি আপনার বেটাকে যদি আপনি ক্ষমা না করেন, আপনার বেটাকে যদি আপনি মাফ না করেন গো মা, মরার পরে আপনার বেটার কবরখানায় একটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। মা বলে নবী গো যেই বেটাকে আমি 10 মাস পেটে ধরেছি গো নবী, ও গো নবীজি ওই বেটাকে আমি ক্ষমা করব না, কারণ আমাকে আঘাত দিয়েছে আমি ভুলতে পারি না। মা কেমন জিনিস দেখেন, আপনার নবী আমার নবী হযরত বেলালকে ডাক দিয়ে বলে বেলাল, ও বেলাল যাও তুমি লকড়ি কেটে নিয়ে এসো। এই দুনিয়ার জমিনে যদি তার মা জননী তাকে ক্ষমা না করে, সে এমনও দুনিয়া থেকে যাওয়ার পরে কবরে পুড়তে থাকবে, জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। তার কেননা তার মায়ের সামনে তাকে আগুনে জ্বালায়া দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লকড়ি আপনার গুছায়া আপনার কি করলো, আগুন জ্বালায়া দিয়েছে। আগুন আপনার দাও 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 করে জ্বলে। এবার যখন মা জননীর চোখের সামনে দিয়া আমার নবী আপনার নবী যখন হুকুম করে দিয়েছে, ও আমার সাহাবারা রে আমার আলকামাকে নিয়ে গিয়ে আগুনের ভিতরে ফালায়া দাও। এবার মায়ের চোখের সামনে যখন বাবা আগুন দাও 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 করে জ্বলছে, মা জননী তাকায়া তাকায়া দেখছে। ইন দি মিন টাইমে সাহাবারা যখন আলকামাকে কোলে করে আগুনের দিকে নিয়ে যাচ্ছে, ও মুসলমান এমন সময়তে ওই জনম দুঃখিনী মা একটা দৌড় দিয়া নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও গো নবীজি আমার বেটাকে আপনি আগুনে ফালাইবেন না, আমার বেটাকে আপনি আগুনে দিবেন না, নবী গো আমার বেটাকে আপনি আগুনে জ্বালায়েন না। আজ আপনার সবার চোখের সামনে যদি আমার বেটাকে আপনি আগুনে ফালায়া দেন, আমি মা জননী সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি মা জননী আমার বেটাকে আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনার যুবক ভাইয়েরা, তাই যদি আপনাদেরকে অনুরোধ করব ভাই, আপনার যদি কারো মায়ের সাথে যদি রাগারাগি থাকে ভাই, সকাল বেলাতে আগে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিও ভাই। কারণ তুমি যে আমি যে এই দুনিয়াতে কখন আছি কখন নাই ভাই, দুই প্রকার হক হলো দুই প্রকার, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহর হক আপনি নষ্ট করেছেন, আমার আল্লাহর কাছে তওবা করে যদি ক্ষমা চান, আমার আল্লাহ দয়াময় আল্লাহ, সেই আল্লাহ মাফ করতে পারে। কিন্তু ভাই যেটা মানুষের হক, যেটা মানুষের হক, কোনো মানুষকে আঘাত দিলেন, কোনো মানুষের টাকা মেরে খেলেন, কোনো এতিমের খাবার খাইলেন, মানে এতিমের মাল মেরে খেলেন, কোনো বোনকে ফাঁকি দিলেন, কোনো ভাইকে ফাঁকি দিলেন, এইটা যদি আপনাকে যদি ক্ষমা না করে, কিয়ামতের দিন আপনি আসামির কাঠগড়ায় দাঁড়ায়া থাকবেন, জান্নাতে যেতে পারবেন না। মুসলমান যুবক ভাইয়েরা, আমার সোনা মানিকেরা, তাই ভাই মা বাপের প্রতি ইহসান করে। এই যুবক তোমাদেরকে একটা কথা বলি ভাই, আমারও মা আছে, আমিও কোনো মায়ের সন্তান। যুবক রে,
মা যেদিন হারায়া যাবে সেদিন বুঝতে পারবা যে কি চলে গেল তোমার জীবন থেকে। বাল্যকালে হে মা বাবা যারো মরে রে, তাহার মতন দুঃখী নাই রে জগতে। মুসলমান এই যুবকেরা, যার যে এতিম ছেলের মা নাই তার কি কষ্ট হয় দেখে, যার বাবা নাই তোমরা নিজেরাও জানো যে কতটা কষ্ট হয় মা বাপ ছাড়া বড় হতে, যে কত কষ্ট হয়, কত মানুষের লাথি ঝাঁটা খেয়ে সেই বাচ্চাটা আস্তে 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 বড় হতে হয়। কিন্তু সেই জনম দুঃখিনী মা, আপনি সকালবেলাতে একটা পরীক্ষা করেন, আপনার নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আমরা যদি শ্বশুর বাড়িতে যাই ভাই, যদি আমাদের হাতে করে একটা আপেল নিয়ে যদি শ্বশুর বাড়িতে প্রবেশ করি, শাশুড়ি হয়তো লজ্জায় কিছু বলবে না, কিন্তু শালাজ ভাজেরা গুতিয়ে মারবে না বেড়াটা ভাই? হ্যাঁ, যে কাজ পাইনি মুড়িয়ে ঝাঁটা খুঁজে বেড়াবে, একটা আপেল নিয়ে উলিয়ে আসবে না, আর একটা আপেল নিয়ে উঠিয়ে এসেছে এখানে, কোন লজ্জাতে এসেছে? সামনে না বলতে পারলে পিছনে বলবে না? হ্যাঁ, আর একটা আপেল নিয়ে, যুবক তুমি একটা আপেল নিয়ে তোমার মাকে গিয়ে বলবা, মা গো আমি তোমার গরিব সন্তান মা, আমার কাছে টাকা নাই গো মা, আমি তোমার জন্য আমি এই আপেলটা নিয়ে এসেছি মা। বলেন তো মা খুশি হবে না বেজার হবে? আরে যুবক, আমার মা বিছানাগত অসুস্থ ভাই। যুবক, আমি এতটুকু জ্ঞান আল্লাহ আমাকে দান করেছে, যেদিন আমার মা হারায়া যাবে সেদিন কি দিন যে আসবে সন্তানের কাছে। যারা সন্তান মাকে বুঝে, যে সন্তান মাকে বুঝে সে ঠিকই বুঝতে পারছে। আর যারা মা গায়ের রক্তের জোর বাহাদুরি দেখাচ্ছেন ভাই, তাদের কিছু করা আমার করার নাই। কিন্তু আমি বলবো, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, মা বাপকে কষ্ট দিও না। তোমার বাবা তোমার জন্য লোকের জমিতে মুনিশ দিয়ে পাড় দিয়ে সারা দিন মানে হাড় ভাঙা খাটনি করে নিয়েছে, তোমার মুখে খাবার তুলেছে না তুলেনি ভাই? সেই বাপ তোমার কাছে তিতো, সেই মা তোমার কাছে তিতো। যুবক রে, যেদিন তোর মা হারায়া যাবে সেদিন বুঝবি মা কি জিনিস। মুসলমান দরদি ভাই, কথায় কথা মনে চলে আসলে একটা কথা, এটা কোরআন হাদিস নয়, তবে বোঝানোর জন্য কথাটা বলছি। নবী বলেছেন, মরার আগে মইরা দেখো, মরার আগে মইরা দেখো। তো এখন মরার আগে কেমন করে মরবে বাবা? এক গৃহস্থ মানুষ, জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা সবকিছু আছে, তো এই ঘর বাড়ি টাকা পয়সা সবকিছু থাকা সত্ত্বে বৈকাল বেলাতে বাড়ির আপনার আঙ্গিনায়, যেটাকে বাড়ির বাইরে চেয়ারের পরে পা তুলি দিয়ে রোজ বল ধরেছে যে আমার যা আছে আর কারো নাই, আমার যা আছে আর কারো নাই। ছোট ভাই কিন্তু মৌলবি, ছোট ভাই মৌলবি তো জানছি মরিয়ে গেলি তো সব শেষ, এই মরলি তো সব শেষ। তো মৌলবি বলছে, ভাই তুমি আমার বড় ভাই, তোমাকে আর কি বলবো। তো ভাই গো, আমি চিন্তা করে দেখেছি এই দুনিয়াতে তোমার কিচ্ছু নাই, এই দুনিয়াতে তোমার কি ভাই? একটু মনোযোগ সহকারে শোনো ভাই, কবরে যেতে হবে ভাই। আজ বলেন তো, এই যে বাচ্চা ছেলেটা এখানে বসে আছে, আপনাদের গোরস্থান যদি তালাশ করি, এই বাচ্চা ছেলের এই বয়সের বাচ্চা আপনাদের গোরস্থানে আছে না নাই? আমাদের মতন যুবক আপনাদের গোরস্থানে আছে না নাই? আমার এই যে বৃদ্ধ বাবজিগুলো এখানে চোখের পানি ফেলছে বসে বসে মায়ের জন্য, মা হারায়া দিয়েছে। আজ তোমাদের মা আছে তো তোমরা বুঝতে পারবা না, কিন্তু এই যে লোকগুলো মায়ের জন্য বসে বসে কাঁদছে, এইদের জন্য এদেরকে জিজ্ঞেস করো ভাই, তাহলে বুঝতে পারবা। তাহলে আমাদের মতন যুবক আপনাদের গোরস্থানে আছে না নাই ভাই? এই বৃদ্ধ বাবজিদের মতন মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই? আছে। তাহলে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই। কার যে কখন ডাক চলে আসবে। আপনাদের সাথে অনেক এখানে কেরালা খাটা মানুষ আছে, অনেক যুবক ভাই আছে, তো আপনার সাথে কত যুবক কেরালায় গেলছে, আপনি বাড়ি ফিরেছেন সশরীরে জীবন্তভাবে। আপনার কোনো বন্ধু, এমনও বন্ধু আছে যে ওই কেরালা থেকে দেশে জীবন নিয়ে আসতে পারেনি, লাশ হয়ে বাড়িতে এসেছে, এরকম ইতিহাস আছে না নাই বাপ? আছে না নাই? তাহলে ভাই গো, তো তোমার সাথে যেই
তোমার বন্ধুটা বাজারে গেছে, মাঠে গেছে, বাবা হাটে ঘাটে, এখানে ওখানে খেলাধুলায় সব জায়গাতে তোমার বন্ধু সবসময় তোমার পাশে থেকেছে, কিন্তু ভাই আজ তুমি আছো, তোমার বন্ধুটা নাই। কথা ঠিক না বেঠিক বাপ? ভাই গো, তাই শোনা, দিলখানা একটু নরম, বুঝার চেষ্টা করো। মৌলভী সাহেব বলছে যে ভাই আমি চিন্তা করে দেখেছি এই দুনিয়াতে তোমার কিছু নাই, দুনিয়াতে তোমার বলতে কিচ্ছু নাই। তখন এবার বড় ভাইয়ের রাগ হয়েছে, আমার যা জমি জায়গা টাকা পয়সা ইডা উডা হ্যান ত্যান। তখন মৌলভীকে বলছে, এ মৌলভী, তোকে যে আমি মৌলভী বানানো, তোকে মৌলভী বানালছি না, তুই মৌলভী পড়ে তুই বুকা হয়ে দুনিয়াতে এসেছিস, আমার বাড়িতে উঠে এসেছিস। তখন মৌলভী সাহেব বলছে, আমাকে বুকা বলল, মা মনে একটা ব্যথা, সুযোগ পালে ভাই তোমাকে বুঝাবো, সুযোগ পালে ভাই তোমাকে বুঝাবো। এবার বাবা মাঠে টুকটুক 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 করে দুই ভাই মাঠে গেলছে। মাঠে যাওয়ার পরে বড় ভাইকে বলছে, বড় ভাই আমি তোমার ছোট ভাই, একটা কথা বলবো, কোনোদিন তোমার কাছে কোনো আবদার করি না, আজ একটা আবদার করব, তুমি কি মানবা? বলে হ্যাঁ মানবো। তখন বলছে, তুমি এখানে শুয়ে যাও, আমি তোমার শরীরের ওপরে একটা চাদর দিয়ে দিব, এবার আমি বসে তোমার পাশে কাঁদবো যে আমার বড় ভাইকে সাপে কেটেছে, তারপরে ভাই আমার মারা গেছে গো, তোমরা কে কোথায় আসো আসো। মৌলভী এখন বলছে, কেন এটার পরে কি হবে? তো বলছে, তুমি পরে শুনবা, সেটা তুমি পরে দেখবা কি করবা। তো বলছে ঠিক আছে, মৌলভী মানুষ বলছিস যখন, ঠিক আছে। এবার বিছানায় শুয়ে গেছে, মানে ওই মাঠে শুয়ে গেছে। শুয়ে যাওয়ার পরে মৌলভী সাহেব কান্না শুরু করেছে। মৌলভী যখন কান্না শুরু করেছে, মৌলভীর কান্না দেখে কেই না আসবে বাবা, সবাই ছুটে আসছে। এর ভিতরে একটা লোক এসে বলছে যে সাপে কাটা রুগী, তো সাপে কাটা রুগী, রুঝা যদি আসে বিষ নামাইতে পারলে ভালো হয়ে যাবে, বিষ নামাইতে পারলে ভালো হয়ে যাবে। এবার বাবাজি বড় বেটা এসে বলছে যে চাচা গো, আমার বাপের মুখখানা একটু দেখাও তো। এবার বাপের মুখ যদি বের করে তাহলে তো সব প্রকাশ। হ্যাঁ, বাপের বলছে, দেখো তোমার ভাই তোমার আব্বাকে এমন সাপে কামড়াইছে যে ওর গায়ে যে হাত দিবে তার শরীরই বিষ ঢুকবে। তখন বলছে না, ঢাইকে রাখেন, তাহলে দেখানোর দরকার নাই। কে বলছে? বড় বেটা। বাপ শুনছে না, শুধু শুনে না, চোখের পানি ছেড়ে দিয়েছে। বলে বেটা রে, কত কষ্ট করে তোকে আমি এত লালন পালন করেছি, কত কষ্ট করে তোর প্রাইভেটের তোর টিউশনের টাকা দিয়েছি আমি, একটা জিনিস খাইতে আমার মন চাইছে, আমি সেই জিনিসটা খাইছি না, তোর জন্য আমি বাড়িতে বেঁধে নিয়ে এসে তোকে খাওয়ালছি রে বেটা। মিষ্টির দোকানে নিয়ে গিয়ে তুই খেতে পারিস না, তাও জোর করে খাওয়ালছি, খা 2 টাকা বালা মিষ্টি খাইয়া চল যা। ওরে বেটা, আজ তুই বলছিস আমার মুখ দেখতে তুই রাজি না। রুঝা সাহেব বলছে, একজন বলছে যে রুঝা যদি আসে বিষ নামাইতে পারলি ভালো হয়ে যাবে। মৌলভী দেখছে যে রুঝার কাছে তো যদি যাই তাহলে রুঝা এসে তো সব ধরা পড়ে যাবে, ভাইকে তো আবার বুঝানো হবে না। এবার বলছে ঠিক আছে আমি রুঝার কাছে যাচ্ছি। মৌলভী সাহেব বলছে আমি রুঝার কাছে যাচ্ছি। রুঝার কাছে যাওয়ার পরে এ বলছে যে আমি, আমার ভাই শুধু গর্ব করে যে আমার যা কিছু আছে আর কারো নাই, আমার যা কিছু আছে আর কারো নাই, এইটা যে আমার ভাইয়ের যে কিছু নাই এইটা বোঝানোর জন্য আমি দেখেন এই কাজ করেছি। তা আপনি এমনি 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 এই 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 এগুলো করবেন। তারপরে রুঝাকে নিয়ে চলে এসেছে। রুঝা আসার পরে এবার 2-4টে ফু দিয়ে বলছে হায় 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 হায়, এই বিষ না মাইনের বিষ না। বড় বেটা তখন বলছে যে রুজা সাহেব আমার বাপকে বাঁচান, এত টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি দালান কোঠা দিয়ে কি করবো আমরা। তো বলছে তোমার বাবাকে বাঁচানোর কোনো রাস্তা নেই। বলে আমার বাবা যদি না বাঁচে আমরাও বাঁচবো না, আমার বাবাকে বাঁচান। তো বলছে তোমার বাবাকে বাঁচানোর একটা রাস্তা আছে, সেটা কি বলেন? যা বলবেন তাই করতে রাজি আছি, টাকার কোনো অভাব নাই। ব্রাদার ইসলাম তখন বলছে টাকা দিয়ে হবে না রে বাবা, তুমি এখন একটা কাজ করো, তুমি হইলা বড় বেটা, তুমি সর্বপ্রথম তোমার বাবার পায়ের কাছে গিয়া দাঁড়াও, তোমার বাবার বিষ নিয়ে গিয়া তোমার গায়ে মারবো, তুমি মারা যাবা, তোমার বাবা ভালো হয়ে যাবে। এবার মাস্টার ডাক্তার প্রফেসর বেটা বলে রুঝা সাহেব ঝাড়িয়েন না, আমার বাবার ইন্তিকালের টাইম হয়ে গেছে, তাই ওকে সাপে কামড়ালছে, নচেত কামড়াতো না। যদি জানাজা করার প্রয়োজন হয় জানাজা করায় আনেন, আমাকে অফিসে যেতে হবে। বলেন তো বাপ, বাপ শুনছে না, শুনছে না এগুলা?
বাপ শুনছে, শুধু শুনে না, চোখের পানিতে ওই মাঠের কাদা হচ্ছে, মাটিগুলা কাদা হচ্ছে। হাই রে বেটা, ছোট বেটা ওই একই কথা, কি ব্যাপার কোনো কেউ রাজি হলো না। ইন দি মিন টাইমে বিবি চলে এসেছে। বাবা বিবি এসে বলে, রোজা গো আমার স্বামীকে বাঁচান, আমার স্বামী যদি না থাকে আমি বিবি দুনিয়ায় থেকে কি করব, আমি স্বামী ছাড়া বাঁচবো না, আমার স্বামী ছাড়া আমি বাঁচবো না, আমি স্বামী ছাড়া থাকতে পারবো না। রোজা বলে, তাই নাকি? তাহলে আপনার স্বামীর পায়ের কাছে গিয়ে দাঁড়ান, আপনার স্বামীর বিষ নিয়ে গিয়ে আপনার গায়ে মারবো, আপনি মারা যাবেন, আপনার স্বামী ভালো হয়ে যাবে। এবার বিবি ডাক দিয়ে বলে, রোজা রে, ও রোজা ভাই ছাড়িয়েন না, আমি মরতে চাই না। ওকে ওকে আপনারা যেহেতু ওকে সাপে কামড়িয়েছে, মারা গেছে, ওর মৌতের টাইম হয়ে গেছে, নচেত মৌলবিকে থুইয়া ওকে কেন সাপে কামড়ালো? ও বাবাজি সোনা মানিকেরা, বিবি বিষ নিতে রাজি না, অথচ এই বিবি পাইয়ারে যুবক, কত গর্ভধারণী মাকে তুমি ঘর থেকে বের করে দাও, একটা মুঠ খাবার দিতে পারো না। আপনার মায়ের যদি 8টা বেটাও হয়, 10টা বেটাও হয়, মায়ের কাছে কোনো সন্তানের পেট কিন্তু ভারী হয়নি। ওরা মুসলমান, এখন তো খাবারের কোনো অভাব নাই, এখন তো আমাদের খাবার পানির কোনো অভাব নাই। আমার বৃদ্ধ বাবুজিরা জানে কত কষ্ট করে দিন কাটায় আছে, এক বেলা খাবারের জন্য সারাটা দিন মানুষের বাড়িতে চাকর খেটেছে রে বাবা, সারাটা দিন মুনিশ খেটেছে এক বেলা খাবারের জন্য। কোন মা জননী কারো বাড়িতে ধান বানিয়ে দিয়েছে, মাড়িয়া কুটিয়ে দিয়েছে, শুধু একটা বেলা খাবার খাওয়ার জন্য। কথা ঠিক না বে ঠিক? মুসলমান দরদি, ওরে আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, ইন দি মিন টাইমে বাবা এবার রোজা ডাক দিয়া বলে, বলবি সাহাব গো, কেউ তো রাজি হলো না, আর কেউ আছে নাকি? মৌলবি 2 চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, রোজা গো আর একজন ব্যক্তি আছে গো, সেটা হলো আমাদের গর্ভধারণী মা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তাকে নিয়ে আসেন। বলে আসতে পারবে না, বিছানাগত হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, চলাফেরা করতে পারে না। বলে নিজস্ব 2টা লোক গিয়ে তাকে নিয়ে আসা হোক। এবার নিজস্ব 2 জন লোক গিয়া বাবা, নিজস্ব 2 জন লোক গিয়া মৌলবি সাহেব সাথে গিয়েছে, গিয়া দেখছে জনম দুঃখিনী মা বেটাকে সাপে কাটার কথা শুনে চোখের পানিতে বাবা বালিশ ভিজায়া ফেলেছে। এবার মৌলবি বলে, মা গো, ও গো মা, কান্না করতে হবে না গো মা, তোমার বেটা ভালো হয়ে যাবে গো মা। মা বলছে ভালো হবে তাই নাকি? বলে হ্যাঁ, তবে শর্ত হলো মা তোমাকে ওইখানে যেতে হবে মা। বলে বেটা রে, ওরে আমার বলবি বেটা, আমি তোর মা তো আর চলাফেরা করতে পারি না রে বেটা, আমি তোর মা তো আর হাঁটা চলা করতে পারি না। ও বেটা, আমাকে তাহলে তুমি নিয়ে চলো বেটা। মাকে কোলে করে নিয়ে বাবা চলে যাচ্ছে। ইন্ডিমিন টাইমে মা দূর থেকে একটা ডাক দিচ্ছে, ও বাবা রোজা দাঁড়াও, বাপ যাস না রে, বাপ যাস না, আমি মা জননী এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া বলে, রোজা রে, আমি মা এসেছে, কি বলো, কি করতে হবে আমার বেটা ভালো হবে? রোজা ডাক দিয়া বলে, মা গো, ও গো মা, আপনার বেটা ভালো হয়ে যাবে মা, তবে মা গো শর্ত হলো আপনি আপনার সন্তানের পাতার কাছে একটু বসবেন গো মা, দাঁড়াবেন। ও গো মা, আপনার বেটার বিষ নিয়ে গিয়ে আপনার গায়ে মারবো, আপনি মারা যাবেন, আপনার সন্তান ভালো হয়ে যাবে। মা জননী
পানি একটা ডাক দিয়া বলছেন, রোজা রে আমি তো দাঁড়াতে পারবো না, আমি বসলে হবে না? বলে হ্যাঁ হবে। এবার বলছে যে রোজা রে, ওরে রোজা দে রে দে, যত বিষ আছে আমি মা জননীর কলে যাই দে। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা প্রশ্ন করছে, রোজা বলে মা গো কেউ রাজি হলো না গো মা, আপনি কেন রাজি হলেন? এবার মা দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, বেটা রোজা রে, ওরে বেটা রোজা, এটা আমার বড় বেটা, এটা আমার বড় বেটা, আমার বড় সন্তান হলো এটা। এই বেটা যেদিন দুনিয়ার জমিনে আসবে, এই বেটা যেদিন দুনিয়ার জমিনে আসবে, ওরে রোজা আমার বেটা যখন আমার পেটে ছিল, আমি মা দুটো খেয়ে শান্তি পাইনি, আমি একটু বসে শান্তি পাইনি, আমি একটু শুয়ে শান্তি পাইনি। এই 10 মাস 10 দিন যে কি কষ্ট হয়েছে আমি মা ছাড়া দুনিয়ার কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান দরদি ও যুবক ভাইয়েরা, আপনার নবী আমার নবী বলেছেন যে সন্তান হওয়ার যত যন্ত্রণা, সন্তান হওয়ার বেদনা, আর বাবা মানুষের জান যখন কবজ করা হয়, আজরাইল যখন রূহ বের করা হয়, মরণের যন্ত্রণা আর সন্তান হওয়ার বেদনা একই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান দরদি আমার যুবক ভাইয়েরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, মা ডাক দিয়া বলে, রোজা রে এই বেটা যেদিন দুনিয়ার জমিনে আসবে, আমার স্বামীর কাছে গিয়ে বলেছি, প্রাণের স্বামী গো, ওগো আমার স্বামী, আমি সন্তানের মা হতে চলেছি গো স্বামী, আপনাকে আমি বাবা ডাক শোনাবো, আপনাকে আমি বাবা ডাক শোনাবো। ওগো আমার স্বামী, আপনার সাথে এতদিন আমি ঘর সংসার করছি গো স্বামী, হয়তো কোনো আপনার আমি হক আদায় করতে পারি নাই, আপনাকে খুশি করতে পারি নাই, স্বামী গো আপনি আমাকে মাফ করায়া দিবে। এরপরে স্বামীর কাছ থেকে বিদায় নিয়েছি, কারণ আমার যদি দুনিয়া থেকে বিদায় নিই, আমি যদি মারাও যাই, তারপরেও সন্তানের মা হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেও সন্তানের মুখে একটাবার মা ডাক শুনতে চাই, একটাবার মা ডাক শুনতে চাই। ও মুসলমান দরদি, এবার বৃদ্ধা মা বলছে, রোজা রে, ওরে রোজা আমার প্রথম দিনে সন্তান হওয়ার যন্ত্রণা, সন্তান হওয়ার বেদনা যখন উঠে গেল, প্রথম দিনের যন্ত্রণা আমি লজ্জায় কাউকে বলতে পারি নাই, দ্বিতীয় দিনের যন্ত্রণা আমি জিহ্বায় কাপড় দিয়ে থেকেছি, তৃতীয় দিনের যন্ত্রণায় রোজা রে আমি মা বেহুশ হয়ে গেছি। আমার শাশুড়ি মা দৌড়াদৌড়ি করছে, কে আসো গো? আমার বৌমার কি হলো একটু দেখো। পাড়ার মহিলারা এসে বলেছে, চিন্তার কোনো কারণ নাই, আমার যখন জ্ঞান ফিরে গেছে আমি শুনছি কথাগুলা, আমার চিন্তার কোনো কারণ নাই, তোমার বৌমা সন্তানের মা হতে চলেছে। রোজা রে এত কষ্ট হয়েছিল, আমি এইরকম কথা বলেছিলাম আমার বেটার জন্য, আরে আমাকে দাও গো দাও, 5 টাকার বিষ কিনাই না, আমাকে দাও, বিষ খাইয়া জীবন শেষ করে দিই, সন্তান হওয়ার যন্ত্রণা সহ্য হয় না, তোমরা দাও গো দাও, এটা দাদা নিজের গলা কাইটা নিজে মৃত্যুবরণ করি, তারপরেও সন্তান হওয়ার যন্ত্রণা সহ্য হয় না। ও মুসলমান দরদি, মুরব্বী মহিলারা সান্ত্বনা দিয়ে বলেছিল, মারে ও বিটি পাগলামি করিও না রে বিটি, সন্তানের মা হতে গেলে এই কষ্ট আমরাও করছি রে বিটি।
রে বাবারা, আমার মা খালা গো, ও সোনার যুবকেরা, আজকে যতদিন তুমি বিবাহ না করেছিলে, যতদিন তুমি বিবাহ না করেছিলে, তোমার মা জননীর যদি 5টা সন্তান হয়, 5টা সন্তানের খাবার একটা হাড়িতে হয়েছে, কিন্তু যখনই তোমার বিবি আসলো রে যুবক, তুমি বলো আমার বিবির কোনো অন্যায় নাই, বিবির কোনো দোষ নাই, আমার বিবি সত্যবাদী, আমার বিবি সঠিক। কিন্তু ভাই তুমি একটা কথা বলো, তোমার বিবি আসার পরে, আমার বিবি আসার পরে কেন হাড়ি আলাদা হলো? কথা ঠিক না বে ঠিক? এ মুসলমান দরদি ও আমার ভাই জানেরা, ওই মুরব্বী মহিলাগুলা বলেছিল, বিটি রে আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক। ওই মহিলা যখন আল্লাহ বলে ডাক দেয়, একটা মা যখন সন্তান হওয়ার বেদনায় যদি আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফারিস্তাদেরকে ডাক দিয়া বলে, ফারিস্তারা রে, আমার বান্দি বড় সন্তান যন্ত্রণায় বড় কষ্ট পায়, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, ওই সন্তানের ঘাড় খাড়া ধরে জমিনের বাইরে বের করায়া দে। ও মুসলমান, সন্তান যখন মা জননীর গর্ভে থেকে দুনিয়াতে আসে, এমন সময়তে আপনার আমার পা মা জননীর কলে যাই যায়া চট কইরা লাঠি লাইগা যায়। এই লাঠি খাইয়া বহু মা দুনিয়া ছেড়ে চলে যায়, আবার বহু মা গলা কাটা মুরগির মতন বেহুশ হয়ে পড়ে থাকে। এ মুসলমান দরদি, এ যুবক ভাইয়েরা শোনো, তোমার আমার মা যখন তোমাকে আমাকে সন্তান যন্ত্রণায়, সন্তান হওয়ার বেদনায় যখন হসপিটালে নিল, ওরে যুবক, তোমার আমার মা জননীকে যখন হসপিটালে নিল, একের পর এক কষ্ট আর কষ্ট, বিছানায় গড়াগড়ি, মাটিতে গড়াগড়ি, আর কত রকমের কষ্ট রে বাবা। ও সোনা, এরপরেও মা বলে আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেব না। মা যখন রাস্তায় হাঁটে, কোথায় গর্ত আছে সেটার দিকে নজর রাখে, কারণ আমার যদি পাটা গর্ততে পড়ে যদি আমি মাটিতে পড়ে যাই, আমার পেটে আঘাত লাগবে, আমার সন্তানের আঘাত লেগে যাবে। কথা ঠিক না বে ঠিক? এ মুসলমান দরদি যুবক ও আমার যুবক ভাইয়েরা রে, আমার ইন মিন টাইমে আপনার আমার মা যখন হসপিটালে নিল রে যুবক, ডাক্তার পরামর্শ দিল, এইভাবে সন্তান নরমালে হবে না, নরমালে সন্তান হবে না, তাহলে কি করতে হবে? তাকে সিজার করে সন্তান বের করতে হবে। এরকম হয় না? হয় না বাবা? এ হয় না? হয় না? হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, এবার সিজার করার কথা যখন হলো, এরপরে মা জননী এবার বলছে, মার কাছে খবর হয়ে গেল, বলে বোন রে, কেউ বলে বিটি রে, আর তোমার এমনি স্বাভাবিক তোমার সন্তান হবে না, তোমার পেটটাকে কাটা হবে, তোমার পেটটাকে বাবা আমি দেখেছি এতটুকু কাটা নাই রে বাবা, ছোট কাটা না, অনেকটা কাটা হয়। কারণ আমার একটা ডাক্তার বন্ধু আছে, তার সাথে আলোচনা করতে গিয়ে দেখেছি, ও মুসলমান, সে আমাকে যতটুকু দেখায় আছে, মা জননীর অনেকটা পেট কেটে ফেলা হয়। এই পেট কাটার পরে যুবক, যেই মাকে তুমি বৃদ্ধা আঙ্গুলি দেখাও রে যুবক, যেই মাকে তুমি আঘাত দাও, যেই মাকে তুমি কষ্ট দাও রে যুবক, ওই মা জননী এবার তোমাকে আমাকে দুনিয়াতে আনার জন্য রে যুবক, আমাদের মা একটাই স্বপ্ন, সন্তানের মুখে মা ডাক শুনবো, তার বাবাকে সন্তান দ্বারা, তার সন্তানের মুখ দ্বারা তার আব্বা জানকে বাবা বলা ডাক শোনাবো আমি। এই আশা নিয়া ডাক্তারের কাছে ছুরির তলে, চাকুর তলে আপনার শুয়ে গেল। ওরে মুসলমান, ডাক্তার বেহুশ করে দিল, এরপরে পেটটাকে চিরে পেটটাকে কেটে ফেললো বাবা। একটা পর্দা তো থাকে না, কয়েকটা পর্দা কাটার পরে সন্তানের কাছে পৌঁছালো, সন্তানটাকে উঠায়া নেওয়ার পরে অনেক মা জননীর জ্ঞান হারা হলো, আর জীবনে হুঁশ ফিরিল না। অনেক মা আছে বাবা, সন্তানও জন্ম দিতে গিয়ে মারা যায় না, যায় না বাবা,
যাই রে মুসলমান যুবক, তোমার মার একটাই মনের বাসনা, তোমার মার একটাই তামান্না, আমার সন্তান আমাকে মা বলে ডাকবে, আমার সন্তান আমার সন্তান আমাকে মা বলে ডাকবে, তার বাবাকে বাবা বলে ডাকবে, এটাই তার মনের বাসনা। ইন দি মিন টাইমে পেটটাকে সেলাই করে দেওয়ার পরে, সেলাই করে দিয়া মার জন্য নড়াচড়া বন্ধ, মা চলাফেরা করা বন্ধ, মা হাঁটা চলা করা বন্ধ। ইন দি মিন টাইমে বাড়ির ভিতরে কেউ নাই, সন্তান একটু দূরে শুয়ে আছে, দূরে শুয়ে আছে, সন্তান চিৎকার দেয়, সন্তান চিৎকার দিয়ে কান্দে, আর মা জননী দূর থেকে দাঁড়ায়, মা জননী দূর থেকে বিছানায় একটা জায়গায় শুয়ে আছে। সন্তান যখন এত কান্না কাঁদছে রে বাপ, কারো হয়তো মা মনে করছে সন্তানের কান্না করতে করতে নিঃশ্বাসটা হয়তো বন্ধ হয়ে যাবে, হয়তো তার গলাতে দম আটকিয়ে মারা যাবে। মা জননী চিন্তা করছে আবার সন্তানকে তো আমি হাতেও পাচ্ছি না, কিন্তু বাবাজি ও সোনার যুবক, ওই মা জননী আর নিজের পেট কাটার চিন্তা করে না রে ভাই, নিজের পেটের সেলাই কেটে যাবে এটার কোনো চিন্তা করে না। তোমার আমার মা ছেচড়াইয়া ছেচড়াইয়া গিয়া সন্তানকে বুকের দুগ্ধ পান করাই, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার যুবক ভাইয়েরা, তাই আপনাদের কাছে আপনারা সবাই কি কিছু না কিছু মাদ্রাসার জন্য দিয়েছেন। আমি 10 জন ব্যক্তির কাছে বাপ আমাকে বলেনি কালেকশনের জন্য, আমি মাদ্রাসার পক্ষ থেকে নিয়ে 100 খান করে টাকা 10 জন ব্যক্তি একটু দিবেন বাপ, আমিও একটু আপনাদেরকে নিয়ে দোয়া করব বাপ, আপনার মায়ের জন্য। আপনাদের মা চলে গেছে কবরে গো, যার মা নাই সেই জানে মা হারানোর কি ব্যথা। ওরে মায়ের কাঁদন হে জগৎ জীব, দুই চার মাস বুনের কাঁদন রে, ঘরের পুরি বাইরের কাঁদন কয়েক দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে 10 মাস 10 দিন মায়ে এ গর্ভে দিছে ঠায়ে, রক্ত মাংস খাইয়া আমরা দুনিয়ায় আসলাম ভাই। কথা ঠিক না বে ঠিক বাপ? ওরে 10 মাস 10 দিন মায়ে এ গর্ভে দিছে ঠায়ে, রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল আমার মায়ের বুকের দুগ্ধ দিয়া, এ মায়ের ও সবের কালে বুক ভেসে যাই নয়ন জলে রে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা সন্তানের কুলে লইয়া ভুলেছে সব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাইরে হাতে পায়ে তেল মাই খামা দিল শক্ত করি, পুষা পায়খানায় আমরা মায়েদের কুলে করি। কথা ঠিক না বে ঠিক? ওরে হাতে পায়ে তেল মাই খামা দিল শক্ত করি, পুষা পায়খানা আমরা মায়েদের কুলে করি। তবু না আমার রাগ করিল, ভিজিল গুহে মুতে,
আমাদের শুকনাই রাখিয়া মায়েরা থাকে ভিজাতে। কথা ঠিক না বেঠিক বাপ? ওরে হাতে পায়ে তেল মাই খামা দিল শক্ত করি, পোষা পায়খানায় আমরা মায়ের কুলে করি। তবু নামারা করিল ভিজল গুহে মুতে, আমাদের শুকনাই রাখিয়া মাই থাকে ভিজাতে। আবার অসুখ হইলে যায়া দেখি মাই রইছে বিছানাই বইসারে, বলে ভাই আল্লাহ লইয়া যাও গো সন্তানের দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ছেলে যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, আর হাজার দোষ থাকিয়া মায়ে তবু গোপন রাখে। ছেলে যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, আর হাজার দোষ থাকিয়া মায়ে তবু গোপন রাখে। আজকে তাইজুল ইসলাম ভেবে বলে জান্নাত আমার মায়ের পায়ের তলে রে। জোরে বলুন, এই আওয়াজে হবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে দেখ বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।